হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কিভাবে একজন সরকারি চাকরিজীবী প্রপার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ এনওসির মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো শুরুতেই আমি একটি কনফিউশন ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে আপনি এনওসির মাধ্যমে আবেদন করলেই কিন্তু অফিসিয়াল পাসপোর্ট অর্থাৎ ব্লু পাসপোর্টটি পাবেন না। অফিসিয়াল পাসপোর্টটি আপনি তখনই পাবেন যখন আপনার গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ জিও হবে বিদেশ গমনের জন্য। তো নর্মাল কেসে আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনি যদি চান আপনি একটি পাসপোর্ট বানিয়ে রাখবেন ফর ইমার্জেন্সি পারপাস, আপনাকে অবশ্যই এনওসির মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া আপনি আপনার সরকারি চাকরির তথ্যটি দেখাতে পারবেন না, কেননা তখন তারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিপত্রটি দেখতে চাইবে। আপনি যদি এনওসি ছাড়া করতে চান তখন আপনার সরকারি চাকরির তথ্যটি গোপন করে আপনাকে আবেদন করতে হবে, যেটি আসলে আইন সম্পন্ন হবে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মানে এনওসির মাধ্যমে যেটা সবুজ পাসপোর্ট সেটার জন্য আবেদন করবেন, আর কারা কারা আসলে ব্লু পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্টটি পাবেন। তো যখনই আপনি যদি নবম গ্রেড বা তার ঊর্ধ্ব কোনো কর্মকর্তা হন এবং কোনো সরকারি কাজে যদি আপনার বিদেশ যাওয়ার জন্য জিও হয় অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার হয়, তখনই আপনি ওই ব্লু পাসপোর্টটি পাবেন। আর জিও হলে আপনি আসলে ফ্রিতেই পাসপোর্টটি করতে পারবেন। নর্মাল কেসে আপনি এনওসি দিয়ে করলে আপনার পাসপোর্টের ফিটি দেওয়া লাগবে, এবং আপনার ব্যক্তিগত কাজেও যদি আপনি দেশের বাইরে যান তখন আপনার ওই গভর্নমেন্ট অর্ডারটি দেখিয়ে আপনি ব্লু পাসপোর্ট পেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ফি জমা দেওয়া লাগবে। আর হচ্ছে যে আপনার যদি একটা সবুজ পাসপোর্ট থাকে যেটি আপনি আসলে আগে করেছেন অথবা এনওসি দিয়েই করেছেন, যখন আপনার গভর্নমেন্ট অর্ডার হবে তখন আপনি সেটা জমা দিয়ে ব্লু পাসপোর্ট পাবেন। অথবা গভর্নমেন্ট অর্ডার হওয়ার পর আপনি নতুন করে পাসপোর্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগবে না। বাট আপনি যদি চান যে না আপনি আগেই একটি পাসপোর্ট তৈরি করে রাখবেন যাতে ইমার্জেন্সি টাইমে কোনো ভুল না হয়, সেক্ষেত্রে এখন আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসে আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমেই আপনারা সার্চ বারে dip.gov.bd এই ওয়েবসাইটটি টাইপ করে এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে দেখেন যে ফর্মসে যাওয়ার পরে এখানে আপনারা এনওসি যে নমুনা ফর্মটি আছে সেটি পাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান যে জাস্ট গুগলে লিখবেন যে এনওসি ফর পাসপোর্ট পিটি, সেটা লিখলেও আপনারা কিন্তু এই যে আপনাদের ডিরেক্ট এই লিঙ্কে এসে এখান থেকে এনওসির যে ফাইলটি সেটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে দেখেন এখানে লিখতে হবে আপনার মন্ত্রণালয় বা আপনার অধিদপ্তরের নাম, যে আপনি কোন মন্ত্রণালয়ে আছেন। যেমন আমার অধিদপ্তরের নাম হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সেটা আমি এখানে লিখেছি। তারপরে অফিসিয়াল ওয়েবসাইট, আর স্মারক নাম্বার আর তারিখটি দিবে যে নিচে জিনিস আপনার এনওসি দিবেন, মানে আপনার পদবি অনুযায়ী আপনার এনওসি কে দিবে সেটি নির্দিষ্ট করা আছে, সেটি আপনি একটু জেনে নেবেন। যেমন আমার ক্ষেত্রে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার, উনি আমাকে এনওসি দিবেন, আমি তার থেকে নিয়েছি। তো প্রথমে এখানে যে বিষয় আছে বা এখানে যে ঘরগুলো আছে আপনি এগুলো পূরণ করবেন। আপনার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা আপনার অফিসের ঠিকানা হবে, তারপরে পরিচয়পত্র নাম্বার সেটি দিবেন। তারপরে আছে দেখেন যে অবসর গ্রহণের তারিখ, এইটি আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আপনার অবসর গ্রহণের তারিখটি কবে হবে। তো ধরেন আপনার জন্ম হচ্ছে 6/7/1995 তারিখে, তো আপনার অবসরের তারিখ হবে এই 95 সাথে আপনি 60 বছর, মানে যেদিন আপনার 60 বছর হবে সেদিন যোগ করবেন, যেটি হচ্ছে তাহলে 2055। আর আপনার অবসরের এক্সাক্ট তারিখ হবে আপনার জন্ম তারিখের আগের দিন, মানে যেদিন আপনার 60 বছর পূর্ণ হলো। এটি হচ্ছে এলপিআর সহ, আপনার হচ্ছে একদম যেটা ফাইনাল অবসর সেই তারিখটি। আচ্ছা, তারপরে এই এনওসির সাথে আপনাকে একটি ফরওয়ার্ডিং দিতে হবে। যেমন এখানে বরাবর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আপনার ক্ষেত্রে যে আপনার এনওসি দিবে তার বরাবর লিখবেন। তারপরে এই বেসিক কথাবার্তা লিখে আপনি এখানে আপনার নাম, পদবি লিখে আপনি স্বাক্ষর করে এইটার চাইলে 2 কপি দিতে পারেন, সেটি পূরণ করে আপনি জমা দিবেন। তো আপনার যিনি এনওসি দিবে তিনি আপনার এটা এখানে সাইন এবং স্বাক্ষর এবং সিল দিয়ে আপনাকে আবার এটা পাঠাবে, এবং হচ্ছে উনি চাইলে পাসপোর্ট অফিসেও সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসেও এটি পাঠাতে পারে, তবে নর্মালি পাঠায় না। কিন্তু সে মোস্ট ইম্পর্টেন্টলি এটি ওয়েবসাইটে আপনার
ইয়া হতে হবে, পাবলিশ হতে হবে। যেমন এরকম একটি ফরওয়ার্ডিং দিবে, এই যে দেখেন এখানে স্মারক এবং তারিখ দিয়ে এরকম একটি ফরওয়ার্ডিং দিয়ে উনি সিস্টেম অ্যানালিস্টকে বা যিনি ওয়েবসাইটে পাবলিশ করবেন আপনার উদ্যোক্তরে তাকে পাঠিয়েছেন। আর এনওসি ফর্মের যেই আপনার স্মারক এবং তারিখ সেটা কিন্তু আপনি দিবেন না, এটা এই যে আপনার যিনি দিবে, এনওসি দিবে, উনি কিন্তু এই মানে স্বাক্ষর এবং তারিখ, স্মারক এবং তারিখটা দিবে। যেমন দেখেন এখানে 14 এবং তারিখ 7, এটা দিয়েছে কিন্তু যিনি আমার এনওসি প্রদান করছেন তার অফিস থেকে। হ্যাঁ, এই স্মারক এবং তারিখ আপনি পাঠানোর সময় খালি রাখবেন, এটা তারা ফিল আপ করে আপনাকে পাঠাবে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার পরবর্তীতে আবেদনের সময় লাগবে। তো এটাই আপনি পাওয়ার পরে আপনি ওয়েবসাইটে চেক করবেন যে আপনার ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা, কারণ আপনি যখন পাসপোর্টের জন্য যাবেন তখন কিন্তু তারা ওয়েবসাইটে চেক করবে। তো দেখেন যে কোনো ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে আসার পরে দেখেন এখানে যেমন অফিস আদেশ ও এনওসি সংক্রান্ত, এখানে একটি অপশনই আছে যে পাসপোর্টের অনাপত্তিপত্র। তো এখানে আপনি চেক করার পরে তারিখ ওয়াইজ দেখবেন যে আপনার এনওসি পত্রটি ওয়েবসাইটে আপলোড হয়েছে। হ্যাঁ, অথবা না হলে আপনি যোগাযোগ করে এখানে আপলোড করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনি যখন আবেদন করতে যাবেন তারা আপনার এনওসি খুঁজে পাবে না এবং আবেদনটি গ্রহণ করবে না। তো এরপরে আমরা এখন আবেদনে যাব। আবেদনে যাওয়ার জন্য আপনি গুগলের সার্চ বারে টাইপ করবেন যে ই পাসপোর্ট লেখার পরে প্রথম যে লিঙ্কটি আসছে এই লিঙ্কে আপনি প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে দেখেন এখানে আছে যে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে আপনি ক্লিক করার পরে প্রথমে আসবে যে আপনি কোথা থেকে আবেদন করছেন। বাংলাদেশ হলে আপনার ডিস্ট্রিক্ট জানতে চাবে, যেমন আমার শরীয়তপুর, আমি শরীয়তপুর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার যেটা পুলিশ স্টেশন সেটা আমি এখানে দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে যেটি আপনি চালান সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দেওয়ার পরে আবার আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন ইমেল অ্যাড্রেসটা আসার পরে এখানে একটা পাসওয়ার্ড টাইপ করতে বলছে। তো এখানে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিবেন, এটা অবশ্যই আপনি মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। এরপরে দেখেন যে আপনার নাম, হ্যাঁ, আপনি আপনার কী নামে পাসপোর্টটি হবে আপনার নাম দিবেন। এবং দেখেন ফার্স্ট নেম এবং সারনেমটা হচ্ছে যে আপনার আসলে মানে আপনার যে বংশের নাম বা আপনার পরের নামের অংশটি। তারপরে এখানে ফোন নাম্বারটি দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে এখানে আপনার ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, মানে আপনি এখন আবেদন করেননি, জাস্ট আপনার অ্যাকাউন্ট। তারপরে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক আসবে, সেই লিঙ্কে যেয়ে আপনি আপনার ইমেলটি ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পরে দেখেন এখন আবার আপনাকে সাইন ইন করতে বলছে, তো আপনি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আবার সাইন ইন করে নেবেন। আচ্ছা, সাইন ইন করে নেওয়ার পরে আপনি এখানে দেখেন যে একটা অপশন আছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। এখানে দুইটি অপশন, অর্ডিনারি এবং অফিসিয়াল পাসপোর্ট, এবং আপনি অফিসিয়ালটি সিলেক্ট করবেন। তারপরে দেখেন যে সাপোর্টিং ডকুমেন্ট কি, ডকুমেন্ট হচ্ছে আপনার এনওসি দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখেন আপনাকে এবার আপনার মানে ইনফরমেশন দেওয়ার জন্য একটি পেজ আসছে, সেখানে আপনি যেমন আপনার নাম আপনি আগেরটাই চলে এসেছে। আর যে সারনেমের যে বিষয়টি আমি বলেছিলাম যে সারনেম জিনিসটা কি, এখানে ওনারা অনেকগুলো এক্সাম্পল দিয়েছে যে মানে আপনার কী নাম হলে আপনার সারনেমটা কেমন হবে, কীভাবে আপনি নেম এবং সারনেম আলাদা করবেন। তো এইভাবে এখান থেকে আপনারা আপনাদের কনফিউশন হলে এক্সাম্পলটা দেখে নেবেন। আচ্ছা, তারপরে জেন্ডার আপনার জেন্ডার অনুযায়ী দেবেন। তারপরে হচ্ছে নাম তো অটোমেটিক এখানে চলে আসবে আগে থেকে। প্রফেশন সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি হচ্ছে আমরা যেমন গভর্নমেন্ট সার্ভিসে আছি গভর্নমেন্ট সার্ভিস দিব। তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন দিবেন। ফোন নাম্বার আগেই দেওয়া আছে, ফোন নাম্বারটি এখানে অটোমেটিক চলে আসবে। দেশের নাম দেওয়া আছে। এবার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার মানে সিটিজেনশিপ ইনফরমেশন, আপনি বাংলাদেশের কীভাবে নাগরিক, তো আমরা বাই বার্থে এখানে নাগরিক আমরা সেটা দেবো। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে, যেখানে আমরা এখন পার্মানেন্ট অ্যাড্রেসের ইনফরমেশনগুলো দিব। তো প্রথমে দেখেন ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটি এখানে দিবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের। তারপরে ভিলেজ, সিটি বা হাউসের ঠিকানাটা দিবেন। যেমন আমি আমার যেই অ্যাড্রেসটি আছে সেটি আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে চেষ্টা করবেন যে যতটা ডিটেলসে আপনার তথ্যগুলা মানে আপনার এই হোম অ্যাড্রেসের তথ্যগুলো যতটা ডিটেলসে দেওয়া যায় তাহলে তারা ইজিলি আপনাকে খুঁজে পাবে কোনো দরকার হলে। আচ্ছা, তারপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন এরপরে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসের কিছু জিনিস ওটা অটোমেটিকলি তারা
মানে এখানে ইনপুট করে রাখবে, আপনার জাস্ট বাকি জিনিসগুলো ইনপুট করতে হবে, যেমন পোস্ট অফিসটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ভিলেজ, আপনার ভিলেজ দিবেন, আপনার অফিসের অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে, মানে হাউস অ্যাড্রেসে, এবং মানে মেনলি আপনার অফিসের যে অ্যাড্রেসটি আছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তারপরে হচ্ছে কোথা থেকে পাসপোর্টটি কালেক্ট করবেন, রিজনাল পাসপোর্ট অফিস, সেটা তারা অটোমেটিক আপনার অ্যাড্রেসের অনুযায়ী নিয়ে নেবে। ওকে দেওয়ার পরে এখন দেখেন এখানে আপনার এই যে ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে। ন্যাশনাল আইডি নাম্বারটি দেওয়ার পরে আপনি বাইরে যদি একটা ক্লিক করেন এই বক্সের বাইরে, তখন সেটা তারা ভেরিফাই করবে যে ন্যাশনাল আইডিটি ঠিক আছে কিনা, তারা মানে তারপরে দেখেন যে আপনার আগে কোনো পাসপোর্ট ছিল কিনা, যদি না থাকে আপনি এখানে নো পাসপোর্ট দিবেন, যদি থাকে সেটা দিবেন। তা আপনার আমার আগে কোনো পাসপোর্ট ছিল না, আমি এটা নো দিলাম। তারপরে এখানে অটোমেটিক এনআইডি থেকে তারা অনেক ধরনের তথ্য তারা অটোমেটিক নিয়ে নিয়েছে, আমার নাম, ডেট অফ বার্থ প্লেস, এই ধরনের তথ্যগুলো এনআইডি থেকে তারা অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে আপনি সব কিছু চেক করবেন যে আপনার মানে আপনার সবগুলো তথ্য ঠিক আছে কিনা, এনআইডি থেকে যেগুলো নিয়েছে সেগুলো ঠিক আছে কিনা, স্পেশালি যেমন ধরুন বার্থ প্লেসটা বা এই ধরনের অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, আপনি এখান থেকে সব কিছু চেক করে নেবেন। নেওয়ার পরে যে আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা সেটা আপনি নো দিবেন। তারপরে ওকে দেওয়ার পরে এবার আপনার এনআরসি সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার এই এনওসিটি ইস্যু করেছে কোন ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো এখানে মোটামুটি বাংলাদেশের সব ডিপার্টমেন্টেরই নাম এন্ট্রি দেওয়া আছে। আপনি আপনার মানে এনওসি থেকে দেখে আপনি আপনার এই মানে তো এইখানে ইস্যুইং অথরিটির নামটি দিবেন। যেমন আমার ক্ষেত্রে দিয়েছে কে, মানে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইঞ্জিনিয়ারিং, সেটা আমি এনওসি থেকে দেখে আমি টাইপ করলাম যে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইঞ্জিনিয়ারিং। তো দেখেন এখানে চলে এসেছে। তারপরে রেফারেন্স নাম্বার অর্থাৎ স্মারক নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। এটা আপনি দিবেন হচ্ছে এখানে আপনার যে ফরওয়ার্ডিংটি আছে এই ফরওয়ার্ডিংয়ের পুরো নাম্বারটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখন এখানে এটা দিয়ে দিব। এখানে আপনাকে ইংলিশে টাইপ করতে হবে, বাংলায় এটা টাইপ করলে হবে না। তারপরে ডেট, কোন ডেটে আপনার এই এনওসিটি মানে তারা এনওসিটি দিয়েছে এই ডেটটা আপনারা ওই ফরওয়ার্ডিং থেকে আপনারা দিয়ে দেবেন। আর তারপর ডেট অফ রিটায়ারমেন্ট, এখানে ডেট অফ রিটায়ারমেন্ট আমি যেভাবে ক্যালকুলেশন দেখিয়েছি সেভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এটি দেওয়ার পরে দেখেন নিচে আছে যে মানে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে এই অপশনে আপনি ক্লিক করলে এটি মানে সেভ হয়ে যাবে এবং পরের পেজে আপনাদেরকে নিয়ে যাবে। তো অনেক সময় যেটা হয় যে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আবার একদম প্রথম লগ ইন পেজে নিয়ে যেতে পারে। তো সমস্যা নেই, সব ডাটাই সেভ থাকবে। আপনারা আবার এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে আসার পরে আপনার জন্য কোনো পাসপোর্ট আবেদন থাকে সেটা দেখাবে, এবং আপনার এই নামের অংশটাতে, রেজাউল হক, এখানে এই নামের অংশটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে পর্যন্ত আপনি ফিল আপ করেছেন সেই জায়গায় আপনাকে তারা নিয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমাকে আবার আগের জায়গায় নিয়ে এসেছে। এবার সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এবার আমার পিতার নাম এবং আমার পিতার প্রফেশন কী ছিল সেটি দিতে বলছে, সেটা আমি এখন দিয়ে দিব। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের প্রফেশন আছে, সেটি আপনারা আপনাদের যেটা রেসপেক্টিভ আপনার পিতার প্রফেশন ছিল সেটা দিয়ে দিবেন। যেমন আমার বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আপনার ন্যাশনালিটি, আপনার বাবার ন্যাশনালিটি কী ছিল, বাংলাদেশি, সেটি আপনি দিয়ে দিবেন। তারপরে পিতার এনআইডি নাম্বার, সেটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। সিমিলারভাবে আপনার মায়ের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, যেমন হচ্ছে তার এনআইডি হিসাব করে মানে তার এনআইডি অনুযায়ী তার নামটি আপনি এখানে এন্ট্রি দিবেন। তারপরে তার প্রফেশন, যদি যেমন আমার ক্ষেত্রে হাউসওয়াইফ, আমার মায়ের প্রফেশন সেটা আমি দিয়ে দিলাম। তারপরে তার ন্যাশনালিটি বাংলাদেশি, হ্যাঁ ন্যাশনাল আইডি এখানেও তার মানে অপশনাল।
আর লিগ্যাল গার্ডিয়ান সেটি যদি প্রযোজ্য না হয় সেটা প্রযোজ্য নয় দিয়ে দেবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এরপর আপনার ওয়াইফের ইনফরমেশন, আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন, আর যদি ম্যারিড হন সেই অনুযায়ী আপনার ওয়াইফের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। তো স্পাউসের ইনফরমেশন দিয়ে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো অনেক সময় যেটা হয় যে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে আবার প্রথমে লগ ইন পেজে নিয়ে চলে যায়। তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখানে আপনাদের নামের যে অংশটি নীল হয়ে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যেই পেজ পর্যন্ত পূরণ করেছিলেন সেই পেজে আপনাদেরকে আবার নিয়ে যাবে। তো এখানে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে আপনাদের, অর্থাৎ আপনাকে যদি কোনো কারণে না পাওয়া যায় সেক্ষেত্রে কার সাথে কন্ট্যাক্ট করবে। তো এক্ষেত্রে আমি আমার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি, আপনারা যে কারো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন এবং যার কন্ট্যাক্ট দিবেন তার রেসপেক্টিভ মানে তার অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে দিবেন তার স্থায়ী ঠিকানা অনুযায়ী। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি যে তার ফোন নাম্বারটি আপনারা খুবই কেয়ারফুলি দিবেন যাতে তাকে ফোন করলে মানে এই নাম্বারে পাওয়া যায়। তো আমি এখানে আমার ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দেব আগের মতোই। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আপনি কত পেজের পাসপোর্ট চান। তো আমি 48 পেজের পাসপোর্ট নিব, এই 48টা সিলেক্ট করে আমি দিলাম। এরপরে আসলে জানতে চাচ্ছে কী টাইপের ডেলিভারি, অর্থাৎ মানে কত দিনের মধ্যে। তো এখানে আপনারা ওই ডান পাশের ইয়াতে ক্লিক করলে মাউসটি রাখলেই দেখতে পারবেন যে এটা কোনটা কত দিনের মধ্যে দিবে, সেই অনুযায়ী কিন্তু আপনার চার্জ কাটবে। তো সেটি দেওয়ার পরে দেখেন আপনার সব ইনফরমেশনগুলো আবার এখানে দেখাবে, আপনি আবার চেক করে নিতে পারবেন যে আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা। এবং যদি সব কিছু ঠিক থাকে তখন আপনি ডিক্লারেশনের এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখেন আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। তো এখানে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এই আইডিটা আপনারা কপি করে রাখবেন বা মনে রাখবেন, লিখে রাখবেন কোথাও, এটি আপনার পরবর্তীতে লাগবে। তো তারপরে হচ্ছে পেমেন্ট অপশন, আপনি অনলাইন বা অফলাইনে পেমেন্ট করতে পারেন, আমরা অনলাইনে পেমেন্ট করব। অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে আসলে অনেক অপশনে আছে, বিকাশ, নগদ, সব অপশনে আপনি পাবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড। তো আমি ভিসা কার্ডের মাধ্যমে আমার পাসপোর্টের ফিটি পেমেন্ট করছি। তো এইখানে আপনি ভিসা কার্ডের মধ্যে পেমেন্ট করলে আপনি ভিসা কার্ডের যাবতীয় যে ইনফরমেশন, যারা ভিসা কার্ডে পেমেন্ট করে থাকেন তারা জানেন যে কী কী দেওয়া লাগে, সেই অনুযায়ী আপনারা সব ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। আর তারপরে হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে, তো আপনি ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে সাবমিট দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো পেমেন্ট হওয়ার পরে আপনাকে আবার এখানে আগের অপশন নিয়ে আসবে, এখানে আপনি আপনার পেমেন্টের যে স্ট্যাটাস আপনি পেমেন্ট করার পরে সেটা চেক করতে পারবেন। তো দেখেন এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাথে সাথেই এই স্ট্যাটাসটা দেখাবে না, দেখাবে যে আপনি পেমেন্ট এখনও করেননি। যেমন আপনি এখানে চেক স্ট্যাটাস গিয়েও আপনি কিন্তু ওই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটির কথা বললাম আপনাদেরকে লিখে রাখতে, সেটি দিয়ে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস বা আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো দেখেন এখানেও দেখাচ্ছে যে মানে আমার পেমেন্টটি এখনও সম্পূর্ণ হয়নি, বাট আমি কিন্তু পেমেন্ট করেছি। বাট এটা একটু ওয়েট করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে 1-1.5 দিন ওয়েট করলে সেটা মানে পরে দেখায় যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে। তো পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই 3টা ফর্ম নামাতে পারবেন। প্রথমে হচ্ছে আপনার এই যে পুরো রেজিস্ট্রেশনের জন্য যেই আপনার রেজিস্ট্রেশন ফর্ম সেটি আপনি ডাউনলোড করতে পারবেন। ওখানে চেক স্ট্যাটাসে গেলে আপনারা এই ফর্মগুলো পেয়ে যাবেন। তারপরে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে আপনার হচ্ছে আপনার সামারি ফর্ম, হ্যাঁ, যেটা আপনি মানে পেমেন্ট সামারি, সেটি আপনি এখানে পাবেন। তারপরে হচ্ছে এখানে এই ফর্মে আবার আপনার কী কী ডকুমেন্ট জমা দিতে হবে আপনি যখন ফিজিক্যালি পাসপোর্ট অফিসে যাবেন, তখন সেগুলো এখানে আপনি একবারে লিস্ট আকারে দেখাচ্ছে। এই যে পেমেন্ট স্লিপ হচ্ছে যে একটা মানে আপনি যে পেমেন্ট করেছেন সেখানে সব ডিটেলস সহ একটা পেমেন্ট স্লিপ, আপনারা ওই 3টা ফর্মই আপনারা ওই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আমি দুঃখিত যে আমি আসলে ওইটা দেখাতে পারছি না আপনাদেরকে। তো এখানে এই তো বাকি যেই ডকুমেন্টগুলো আপনার এডিশনাল ডকুমেন্ট, এনওসি প্লাস আদার্স সব কিছু আপনি মানে প্রিন্ট করে এই আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম আমি প্রথমে যেটি দেখালাম এই ফর্মটির সাথে এটা আপনি নিয়ে যাবেন, এবং ওই ফর্মটির নিচের দিকে দেখবেন আপনার সাইন এবং সিল দেওয়ার একটি অপশন আছে, সেখানে আপনি সাইন, সিল, তারিখ দিয়ে দেবেন। তো এই সবগুলো ডকুমেন্ট আপনি নিয়ে আপনি ফিজিক্যালি পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তো
আমি আপনাদের সুবিধার্থে আবার একটু দেখাচ্ছি যে কী কী ডকুমেন্ট লাগবে। যেমন আবেদন কপি, আমি সব কিছুই বললাম। এখানে যেটা হচ্ছে যে আপনি যে বিবাহিত হন, আপনার অনেক সময় কাবিননামার ফটোকপিটি লাগে। আর যে নর্মালি আমাদের ঠিকানার জন্য হচ্ছে বিদ্যুৎ বিলের কপি নেয়, এখানে আপনি আপনার অফিসের আইডি কার্ডটি প্রিন্ট করে দিয়ে দিতে পারেন বিদ্যুৎ বিলের কপি না দিয়ে। আর জিও বা এনওসি যেটা হচ্ছে আপনি নিয়েছেন, সেটাও আপনি এখানে প্রিন্ট করে আপনি নিয়ে যাবেন, তাদেরকে জমা দিবেন। তো এই ছিল মোটামুটি মানে পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া আবেদন করলে আপনারা এনওসির মাধ্যমে আপনাদের পাসপোর্টটি পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।